জমা চললে হর্ষবাজারের ব্যাগগুন চলে এসছেন পাল্লা। সবাই ভালো আছেন আপনারা? অনেক কষ্ট হয়েছে আপনাদের, আমি জানি। আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প সময় বাকি। আমি শেষ করে দেবো। 3 দিন আগে আসছো? মাশাআল্লাহ। প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, উখিয়া থেকে কারা আসছেন? তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা, মাশাআল্লাহ। আপনারা রামু থেকে কারা? রামু আসছেন। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে। আচ্ছা, ঈদগাঁও থেকে কেউ আসছেন? ঈদগাঁও থেকে কেউ আসছেন। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। সব আল্লাহ তাআলার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই 2 জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম। হ্যাঁ, সবার প্লে কার্ড দেখেছি। বসো। হ্যাঁ, কুমিল্লা দেখেছি আমি। ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে। প্রিয় ভাইরা, এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে। কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা ভাইদেরকে সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকেন, কোনো আলোচনা করা যাবে না। আমি মেহেরবানি করে এই যে 2 হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হন মেহেরবানি করে। আর এই যে ঢিল ছোড়াছুড়ি করবেন না, পানি ছোড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি না। যারা বসতে পারেন নাই, দাঁড়িয়ে থাকেন। আজকে আমরা সবাই দায়িত্বশীল। এই যে ইউটিউবার ভাই, এই যে এলইডি ভাই, বসে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। বসে যান। শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না, আমার সাথে কথা। বসে যান। আমি অনুরোধ করবো আমার প্রিয় ইউটিউবার ভাইরা, প্রেম বসে যান। ঠিক আছে। পেকুয়ার ভাইরা, তোমরা আজকে ইতিহাস গড়েছ। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, এত আলোচনার দরকার হয় না। গুরুত্বপূর্ণ 2-1টা কথা, কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট। আমরা যা সকাল থেকে শুনেছি একটু কেমন করতে পারলে না, যদি না, কিন্তু একটু নীরব হইতে হবে। আল্লাহর ওয়াস্তে, আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না। এটা হচ্ছে লাস্ট কথা, আল্লাহর ওয়াস্তে। আমি আবারও বলছি, আই রিপিট,
এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না, আল্লাহর ওয়াস্তে। শেষ, আর বলবো না। যদি দেখি চুপ করেছো কথা বলবো, নাহলে চলে যাবো, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে 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 বাস, মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নেই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। পেকুয়ার ভাইরা, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, আল্লাহর ওয়াস্তে, আর বলবো না, আল্লাহর ওয়াস্তে। ধাক্কা ধাক্কি হবে না, আল্লাহর ওয়াস্তে চুপ করো। জি, আমরা শুরু করছি। ভাই কথা বলেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ند له ولا ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولد له ولا والد له ভাই আল্লাহর রাস্তে ভাই কথা বলেন না। فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না, পারে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, করে নিচ্ছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। সবাই দোয়া খুলে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকে এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়া ভলান্টিয়ার্স ভাইরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সময় তো ভাইয়া, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসীর প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নেই, থামো, সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই, শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। আল্লাহর ওয়াস্তে যদি মেহেরবানি করে চুপ থাকতে পারেন, কয়েকটা কথা শেয়ার করবেন ইনশাআল্লাহ। এইদিকে ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ, এই দিকটা তো আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি, জায়গা না হলে পেছনে চলে যাও, আমাকে দেখা লাগবে জরুরি না তো, এলইডি আছে এখানেও দেখা যাবে, ওখানে চলে যাও। ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘর্মাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা। শীতের সিজন মনে হয়, আমি তো ঘামতেছি, হ্যাঁ ফ্যানটা বাড়াইতে হবে, ঘামতেছি টোটাল। র্যাবের ভাইয়েরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে, যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল, আবেগী, অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না, লং রানে আমরা চিন্তা করতে পারি না। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনতো,
মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো, কিন্তু ধাক্কাধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে, যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারে না। জান নিয়ে তো টানাটানি, মনে রাখবো কি? জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসীর মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করবো, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করবো, যথেষ্ট গুড ইনাফ। এটাই আপনারা চান নাকি? এটাই চান? তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না, যেখানে আমি পেছনে চলে যাবো, কিন্তু যারা থাকবেন চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে বলছি, আওয়াজ করা যাবে না। ভাইয়েরা, এইভাবে আলোচনা করা যায় না, মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। The importance of unity in our life. আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করবো না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিসইনফরমেশনের পার্থক্য আছে। মিসইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটা ক্ষমা আছে, এটা কি আছে। আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটা ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধ হয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না,
কথা বোঝে নাই বোধ হয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি